আজ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতু। মতি, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি ঈদের দিন সকালের চিত্র কেমন দেখছেন খুলনাতে, আমাদেরকে জানাবেন। আমরা আমরা এখন আছি খুলনার খুলনা 4 আসনের যে সংসদীয় এলাকা বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, যে তিনি এখানে তার নিজ বাসভবনের সামনে একটা মসজিদ রয়েছে, তিনি এখানে নামাজ পড়েছেন। আর একটি তথ্য জানিয়ে রাখি যে আগে সকাল 8টার সময় কিন্তু বিএনপির তথ্য বিষয় সম্পাদক এবং মাননীয় হুইপ রফিকুল ইসলাম বুকু তিনি তার গোয়ালখালী কবরস্থানের যে স্থানটি রয়েছে সে জামে মসজিদ, সেখানে তিনি নামাজ পড়েছেন। এবং খুলনা সার্কিট হাউসের আবহাওয়া জনিত কারণে সেখানে কিন্তু আজকে রামাজানি টাউন জামে মসজিদে কিন্তু পরপর 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই খুলনার যে নাজুল বাড়ি হেলাল আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। তিনি আসলে এই যে তাদের যে প্রথম যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন নির্বাচন পরবর্তী যে তাদের যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে, সেই ঈদে তাদের কি মেসেজ রয়েছে দলের পক্ষ থেকে, সেই বিষয়টা আমরা জানতে চাই। এবার আমরা একটা স্বস্তির পরিবেশে ঈদ উদযাপন করছি, সেজন্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি যে এবার আমাদের বিশেষ করে পরিবহন ব্যবস্থায় সবসময় দক্ষতা সৃষ্টি হয়। এবার সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে পরিবহনের সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়ার ফলে আমাদের যাত্রীরা সহজে বাড়ি পৌঁছাতে পেরেছে এবং নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছাতে পেরেছে। ছোটখাটো দু একটা ঘটনা, দুর্ঘটনা বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে হয়েছে, এবং সেখানে যারা চালক ছিল বা ব্যক্তিকে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া সারা দেশে মানুষ নিরাপত্তার সাথে বাড়ি ফিরতে পেরেছে। এবং সবচেয়ে বড় জিনিস, রমজানের দ্রব্যমূল্যের প্রত্যেক রমজানে যে উদ্যোগটি থাকে, এবারে আপনার সেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার ঐকান্তিক প্রচেষ্টা ফলে সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়েছে। আপনারা দেখবেন যে তেলের বাজারে বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের ফলে সারা পৃথিবীতে যখন তেলের দাম বেড়ে গেছে, তখন আপনি দেখবেন যে অন্যান্য সরকারগুলো এই যুদ্ধ দেখিয়ে তেলের দাম আগের থেকে বৃদ্ধি করে দিত। এবার সরকারের কঠিন পদক্ষেপের ফলে সব সিন্ডিকেট ভেঙে আমরা সেই পুরোনো দামেই আমরা তেল সরবরাহ করতে পেরেছি। এবং যে হুজুগ উঠেছিল যে তেল হয়তো পাওয়া যাবে না, দেখবেন যে প্রত্যেকটা পাম্পে আপনার পর্যাপ্ত তেল রয়েছে এবং আমাদের পাইপ লাইনে আরো তেল রয়েছে। আপনি দেখবেন যে এখানে সরকারের একটা বিরাট কৃতিত্ব যে আমরা তেলের দাম বাড়তে দেয়নি। এবং হরমুজ প্রণালী থেকে যতগুলো জাহাজ থেকে একমাত্র বাংলাদেশের 13টি জাহাজ ছাড়া হয়েছে, এটা বাংলাদেশ সরকারের একটা কূটনৈতিক বিজয় হিসাবে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এবার মানুষের ইচ্ছা অনেক স্বস্তির ঈদ হয়েছে এবং আমাদের এই অঞ্চলের মানুষ প্রত্যেক ঈদের থেকে এবার সম্প্রীতির একটা ঈদ আমরা তৈরি করেছি। এবং সম্প্রীতির মেলবন্ধনে আমরা এই আইনটা গ্রামের 9টি মসজিদের মানুষ একসাথে নামাজ পড়ার পরিকল্পনা করছিলাম, উদ্যোগ নিচ্ছিলাম, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে আপনার প্রত্যেকটা 9টি মসজিদে পৃথকভাবে নামাজ পড়েছি। কিন্তু এখন আমরা সবাই ঈদের আনন্দে ভাগাভাগি করি। শুনছিলেন তিনি তিনি কিন্তু বলেছেন যে তার যে এলাকায় তিনি কিন্তু তার যে প্রত্যেকটা মসজিদ রয়েছেন, তিনি তার মসজিদের বিভিন্ন মসজিদে কিন্তু তাদের বিভিন্ন মুসাল্লিদের সাথে কিন্তু তিনি নামাজ পড়ছেন। এবং তার এলাকায় যে সমস্ত মসজিদ রয়েছে সেই সমস্ত মসজিদের বিভিন্ন যারা ইমাম মুয়াজ্জিন রয়েছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং শুনছেন। মতি, আপনাকে ধন্যবাদ।